আজ ফের বারুইপুরে গেলেন মুখ্যমন্ত্রী, কথা বললেন নির্যাতিতার পরিবারের সঙ্গে। তিনি বলছেন, খুনি ধর্ষকেরা ভয়ে থাকুক, এলাকায় নজরদারি চলবে, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। দ্বিতীয়বার বারুইপুরে গিয়ে হুঁশিয়ারি দিয়েছেন আবারও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গণপিটুনিতে নিহতের বাড়িতেও গেলেন মুখ্যমন্ত্রী। নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের দাদাকে চাকরি দিল রাজ্য সরকার। চাকরির চিঠি পরিবারের হাতে তুলে দিলেন মুখ্যমন্ত্রী। সিভিকে চাকরি পেয়ে খুশি, তদন্ত হোক, দোষীরা শাস্তি পাক দাবি করেছে পরিবার। নির্যাতিতার পরিবার এবং তারপরে নতুন পুলিশ ফাঁড়ি এবং ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের পরে শেষমেশ মুখ্যমন্ত্রী এলেন জেলার এসপি অফিসে এবং সেখানে 12:50 থেকে প্রায় 1টা পর্যন্ত 10 মিনিট এখানে ছিলেন। কড়া বার্তা দিলেন পুলিশ প্রশাসনকে যাতে কোনো রকম অশান্তির পুনরাবৃত্তি না ঘটে এবং এই এক সপ্তাহে ভিন্ন ভিন্ন কারণে যে 3টি খুনের ঘটনা ঘটেছে সেই ধরনের ঘটনার যাতে আর না ঘটে বা তার পুনরাবৃত্তি না ঘটে এবং কোনো ঘটনা ঘটলে যাতে পুলিশ দ্রুত অ্যাকশন নেয়, এমনই কিন্তু কড়া বার্তা দেওয়া হলো মুখ্যমন্ত্রীর তরফে। ক্যামেরায় জিতেন্দ্র চক্রবর্তীর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, বারুইপুর। প্রথম দিন থেকে নাবালিকার পরিবার যেভাবে সরকারকে সাহায্য করেছে তাতে সরকার কৃতজ্ঞ। 4 জনের নামে পরিবার অভিযোগ করেছিলেন, 4 জনই গ্রেফতার হয়েছে। অভিযুক্তরা বসিরহাট সীমান্ত পর্যন্ত পালিয়েছিল, সেখান থেকে ধরা পড়েছে। হেফাজতে নিয়ে তদন্ত হবে, মুখ্যমন্ত্রীর মনিটরিং এ তদন্ত হবে বললেন শুভেন্দু অধিকারী। স্পেসিফিক 4 জনের নামে ওরা অভিযোগ দিয়েছিলেন। 4 জনকেই পুলিশ খুব প্রপারলি এবং কুইকলি অ্যারেস্টেড করেছে। তারা পালিয়েও গেছিল অনেক দূরে দূরে, বসিরহাটে বাংলাদেশ বর্ডার পর্যন্ত চলে গেছিল। পুলিশ এবং এসটিএফ আমাদের বারুইপুর ডিস্ট্রিক্ট পুলিশ এবং এসটিএফ আন্ডার দ্য গাইডেন্স অফ দি ডিজিপি প্রপারলি তারা করেছেন। আমি যেটা পরিবারকে আজকে বলে এসেছি যে কাস্টডি ট্রায়াল হবে এবং কনভিকশনের এক্সিকিউশন এটা কমপ্লিটলি মুখ্যমন্ত্রীর মনিটরিংয়ে হবে। একটা দৃষ্টান্তমূলক নজির আমরা এই কেসে রাখব। গভর্নমেন্টের কিছু অ্যাসিস্ট্যান্সের বিষয় থাকে, যদি ফ্যামিলি রাজি থাকে। ফ্যামিলি রাজি ছিল, আমরা গভর্নমেন্ট পাশে দাঁড়িয়েছি। কিভাবে পাশে দাঁড়িয়েছি ফ্যামিলি যখন দরকার হবে বলবে, আমি বলবো না। এ নিয়ে দ্বিতীয়বার নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি আজকে দ্বিতীয়বার বারুইপুরে যান এবং তারপর নির্যাতিতার বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে কথা বললেন। তারপর কি বললেন শুনবো। ওর পরিবার থেকে জেনে নেবেন। সরকার তার দায়িত্ব পালন করেছে, ওর বাবার মুখ থেকে শুনে নেবেন। নির্যাতিতার বাবা বলছেন তিনি খুশি, তিনি আপনার সঙ্গে কথা বলে খুশি এবং আমি কৃতজ্ঞ। ওই পরিবার প্রথম দিন থেকে মুখ্যমন্ত্রীকে পুলিশকে সহযোগিতা করছে। আমি কৃতজ্ঞ, কারো উস্কানিতে পা দেয়নি। আর এখানে যারা উস্কানি দিয়েছিলেন তাদের অবস্থাটা দেখবেন, একটু সময় দিন, পুলিশ তাদেরও ব্যবস্থা নেবে। রেল লাইনে যারা লোহার বিম ফেলেছিল তারা কেউ ভারতপ্রেমী নন, এটা রাষ্ট্রবিরোধী কাজ। কোনো নিরীহ লোকের ওপরে মারধর, পুলিশি অত্যাচার যাতে না হয় সেটা দেখতে হবে। ভয়ে অনেকে দোকান বন্ধ করে দিয়েছিল, মাইকে প্রচার চলবে। কেউ ভয় পাবেন না, যারা ভাঙচুর করেছিলেন তারা ভয় পাবে। খুনি ধর্ষকেরা ভয়ে থাকুক, অভিযুক্তদের ভয় পাওয়াটা স্বাভাবিক, তাদের শিক্ষা দেওয়াটা আমাদের কাজ বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আমি বলেছি ভিডিও ফুটেজ দেখে রেল লাইনে যারা লোহার বিম ফেলছিল তারা কেউ ভারতপ্রেমী হতে পারে না। বাকি যদি কোনো নিরীহ লোক, অ্যাগ্রিভ লোক অ্যাজিটেশন করেছে, অ্যাজিটেশনকে আমরা ওয়েলকাম করি, কারণ এটাতেও কারোর ক্ষোভ দেখানোর ডেমোক্রেটিক ওয়েতে দরকার রয়েছে। আমি আইজি সাহেব কঙ্কর বারুইকে বিশেষ দায়িত্ব দিয়েছি যাতে কোনো নিরীহ লোকের উপরে কোনো রকম পুলিশি অত্যাচার টর্চার না হয়। আর এখানে অনেক ভয়ে দোকান টোকান বন্ধ করে দিয়েছিলেন। এসপি মাইকিং করবেন, মাইকিং করার পরে সব নর্মাল করে দিন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। খুনিরা, ধর্ষকরা, রেল লাইন যারা ভাঙতে গেছিলেন তারা ভয়ে থাকুক, ভয় পাওয়াটা স্বাভাবিক, তাদের শিক্ষা দেওয়াটাও আমাদের কাজ আইনি পথে। আমি আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের মানুষকে একটা আপিল করব, কার্য আর কারণ আছে। যে কার্য হয়েছে হিনিয়াস ক্রাইম, এর পিছনে আমি মনে করেছি বেআইনি মদের ঠেক, বেআইনি গাঁজা, চরস, মাদক, এটা একটা বড় কারণ।
আপনারা পুলিশকে ইনফর্ম করুন। গোটা রাজ্য জুড়ে ডিজিপিকে বলবো আগামী 2 সপ্তাহ স্পেশাল ড্রাইভ দিন। তদন্ত যেভাবে এগোচ্ছে, অভিযুক্তরা যেভাবে একের পর এক ধরা পড়ছে এবং যেভাবে নির্যাতিতার পরিবারকে সুবিচার পাইয়ে দেওয়ার রাস্তায় এগোচ্ছে সরকার, তাতে সন্তোষ প্রকাশ করেছে নির্যাতিতার বাবা। কি বলছেন একবার শুনুন। আর আগে যা বলেছিলেন আউটপোস্ট করা, যা যা কাজ সেগুলো তো শুনেছেন অ্যারেস্ট হয়েছে এখনো পর্যন্ত সবাই সবকিছু সন্তুষ্ট আপনি? সন্তুষ্ট না, তদন্ত চলছে। আর যে 4 জন প্রথম থেকেই আমি শুনেছি, ঠিক আছে, বাকি তদন্ত উনি চালাবে। আপনি আপনার একমাত্র মেয়েকে হারিয়েছেন, মুখ্যমন্ত্রী মঙ্গলবার এসেছিলেন, আশ্বাস যেমন দিয়েছিলেন সেই মোতাবেক কাজ হয়েছে বলে সেই মতন কাজ হচ্ছে, সেই মতন কাজ হচ্ছে। একটু সমস্যা ছিল সেটা বলেছি, সেটাকে উনি মাইকিং করে দেবেন। আচ্ছা, আপনি তদন্তে নিয়ে খুশি? আপনি মানে তদন্ত নিয়ে খুশি, তদন্ত নিয়ে খুশি। আপনারা পুলিশি তদন্তে খুশি না অন্য কোনো এজেন্সি চাইছেন? না খুশি ওটা। এই যে এনকাউন্টার করে প্রভাস মণ্ডলের মৃত্যু হয়েছে, গতকালকেও সিআইডি এসে সেটা তদন্ত করছে, এই গোটা বিষয়টা কি বলবেন? ঠিক আছে, আমি খুশি আছি ওতে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।